প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিলেন এই জায়গাটি। বর্তমানে তা প্রাকৃতিক নষ্টের দিকে হয়ে পড়েছেন। সাধারণ মানুষের সেই যে ভোগ বিলাসিতায় বড় বড় দালান কোঠা তৈরির কারণে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা এখন হারাতে বসেছে। চারিদিকে আপনি তাকালে শুধু দেখবেন প্রাচীন আর প্রাচীন। এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা কিছুদিন পরে যখন নষ্ট হয়ে যাবে তখন প্রকৃতির যে ভারসাম্য সেটা আর টিকে থাকবে না। আর প্রকৃতির ভারসাম্য যখন নষ্ট হয়ে যাবে তখন আর এই যে ঘন ঘন ভূমিকম্প, বেশি বজ্রপাত এবং অসময়ে বৃষ্টি, যে সময় আপনার বৃষ্টির প্রয়োজন নেই সেই সময় বৃষ্টি, যে সময় রোদের প্রয়োজন সেই সময় রোদ হচ্ছে না, ওই সময় বৃষ্টি নামবে, আর বৃষ্টির সময় রোদ উঠবে। এই যে প্রাকৃতিক নষ্ট করে ফেলতেছি আমরা, সেটার কারণে কিন্তু আমরা নিজেরাই আমাদের উপরে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো সেগুলো কিন্তু আমরা নিজেরাই আমাদের উপরে স্থাপন করতেছি। তারপরে শুধু হাই হতাশ করতেছি, আমরা চাইতেছি যেন সবকিছু ভালোভাবে হয়, কিন্তু আমরা কোনো কিছুই ভালোভাবে করতে চাই না। তো দেখতে পাচ্ছেন আমি এতটা রাস্তা আসলাম, শুধু দেখতে পাচ্ছেন শুধু বিল্ডিং আর বিল্ডিং। এদিকে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্যটা এই পাশে দেখতে পাচ্ছেন হালকা একটু পাইলাম। অনেকদিন আগে এদিকে এসে একটা ভিডিও বানাইছিলাম, এটা খুবই ভালো হয়েছিল। যে প্রাকৃতিক যে সৌন্দর্য, গাছপালা, পাখিদের কিচিরমিচির, পাখিদের বাসাগুলোও কিন্তু এখন আর নেই। যখন পাখিদের বাসাগুলো থাকবে না, পাখিরা যখন থাকবে না তখন কিন্তু যে পোকামাকড় হবে সেগুলো আর খাইতে পারবে না। তো কৃষকের যে ফসলি জমি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অন্যরকম অনুভূতি। তো গাছে গাছে দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি, পাখির বাসা। পাখির বাসাগুলো যখন থাকবে না তখন কিন্তু সেই যে কৃষক যখন তাদের ফসলি জমিগুলো লাগাবে সেই জায়গায় কিন্তু কীট পতঙ্গ এগুলো কিন্তু তারা আক্রমণ করে। যে বঙ্গপাল নামে যে একটা আছে সেগুলো কিন্তু আক্রমণ করে। যখন এই পাখিগুলা যায় তখন যায় কিন্তু সেই যে পোকামাকড় সেগুলো কিন্তু খেয়ে নেওয়ার পরে কিন্তু যে কৃষকের যে ফসলি জমি সেটা কিন্তু অনেক ভালো হয়, সমস্যা হয় না, সেই যে উৎপাদনে তাদের বৃদ্ধি হয়। এতে কিন্তু মানুষ যে আছে তাদের কিন্তু অনেক উপকারে আসে। তো আমরা যখন প্রকৃতি নষ্ট করে ফেলবো, এই যে পাখি গাছপালা কেটে ফেলবো, যখন পাখি আর বাসা বাঁধতে পারবে না তখন অত্র অঞ্চলে কিন্তু আর সেই পাখি তারা কিন্তু আর থাকবে না। যখন থাকবে না তখন কিন্তু আমাদের উপরে বিভিন্ন দিক থেকে কিন্তু বিপর্যয়গুলো নেমে আসবে। এই যে আমার পাশে এত বড় একটা এরিয়ার ভিতরে এখানে অল্প একটু মাত্র যে পাখির কিচিরমিচির এটা শোনা যাচ্ছে। ওই পাশে হালকা গাছ থাকলেও পাশে যদি বাড়ি ঘর থাকে সে জায়গায় কিন্তু পাখি কখনোই বাসা বাঁধতে পারে না। পাখির যে একটা যে শুনশান বা নীরব একটা জায়গা যেটার মধ্যে পাখি চাইলে একটা বাসা বাঁধতে পারবে এবং নীরবে তারা থাকতে পারবে, সেই যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু গড়ে ওঠে না। সেই কারণে পাখি তারা চলে যায়। তো আমরা সব সময় চাইবো যে প্রকৃতি যেন বেঁচে থাকে। প্রকৃতি যখন ভালো থাকবে, বাঁচিয়ে রাখবো আমরা, তখন কিন্তু আমাদেরই উপকারে আসবে।